আসসালামু আলাইকুম। আহ, আমরা এখন আলোচনা করব আমাদের এসিআই এটা কি ফর্মুলেশনস কিসের স্টক আমি জানি না আসলে, পরিপূর্ণ ধারণা নাই। ফ্যাক্টর হচ্ছে আমরা যদি এটার মান্থলি উইকলি ডেইলি দেখি, যদিও পুরো জিনিসটা আমাদের টেকনিক্যাল বেসিসে। এখন এখানে কিছু জিনিস আমাদের কাছে খুব নোট আউট করতে হবে আসলে কি কি দেখার দরকার, বা আমাদের আসলে কি কি বেসিক্সগুলো জানা দরকার এটার। সেই জিনিসগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি, আমরা দেখতে পাচ্ছি প্রাইসটা প্রথমে এখানে উঠছিল, ওঠার পরে ড্রপ করছে, ড্রপ করার পর আবার নতুন হাই করছে, দেন আবার ড্রপ করার ট্রাই করছে, বাট প্রিভিয়াস যে এরিয়া ছিল সেটাকে সে ব্রেক করতে পারেনি। দেন আবার ওঠার চেষ্টা করছে, আবার ওঠার চেষ্টা করছে, দুবার ওঠার চেষ্টা করার পরও এটার যে লাস্ট হাই আছে 244 টাকা, সেটাকে সে এখন পর্যন্ত ব্রেক করতে পারে না। আসলে এই ধরনের ফরমেশনগুলোর জন্য আমাদেরকে কী করা উচিত, বা আমাদের টার্গেট কি রাখা উচিত, সেই দিকে যদি আমরা তাকাই বা আমি বলি, আপনারা হয়তো বিশ্বাসই করবেন না যে ভাই এটা কী ধরনের কথাবার্তা বলতেছেন। ফ্যাক্টর হচ্ছে যদি আমার কাছে প্রাইসটা এটাকে ব্রেক করে ফেলতো, তো 244 টাকা যে লাইনটা আছে আমাদের কাছে, যদি প্রাইসটা ঠুকতেও যদি জাস্ট ব্রেক করতে একটা সিঙ্গেল উইক দিয়েও, এই ধরনের যে এখানে যে উইকটা আছে এটাও যদি সে ব্রেক করতো, তাহলে আমার কাছে প্রাইস পয়েন্ট হয়ে যেত এটা। লাইক এটা যখন ড্রপ করতেছিল এটা যেরকম এটার প্রাইস হয়েছে, ঠিক আছে। বাট এখন ফ্যাক্টর হচ্ছে প্রাইসটা কিন্তু এটাকে ব্রেক করতে পারে না। তার মানে এটা এখন পর্যন্ত এই জোন থেকে এই জোনের মধ্যে যে ইন্টারনাল স্ট্রাকচারটা আছে এবং প্রিভিয়াস যে লো আছে সেটাকেও সে ব্রেক করে ফেলছে। এখানে একটা ব্রেক আছে, এখানে একটা ব্রেক আছে, দুটো ব্রেক সে অলরেডি ক্রিয়েট করে দেন উপরে যাওয়ার চেষ্টা করছে, বাট এখন পর্যন্ত সফল হয়নি। তাহলে আমাদের দেখার বিষয় কি, বা আমাদের আসলে থিঙ্ক করার বিষয় কি। আমি যদি এই জায়গাটাকে একটু মার্ক আউট করি যে আমাদের প্রাইস এখানে আসছে, এখানে আসার পরে আপ করছে, আপ করার পরে লো করছে, দেন হাই, দেন লো, দেন হাই, দেন লো, প্রত্যেকবার এখানে নতুন একটা লো করার মধ্যে তার একটা টেন্ডেন্সি ছিল, বাট সেটা সে করতে পারেনি। না করতে পারে সে কী করলো, ব্রেক করছে। ব্রেক করে এরিয়া ব্রেক করছে কোনটা, এটাকে। তো আমরা যদি আমাদের যে দাগগুলো আছে দাগগুলোর দিকে একটু তাকাই, একটু বড় করব পুরো জোনটাকে, তাহলে হয়তো আমাদের জিনিসটা একটু ক্লিয়ার হবে। এখন ফ্যাক্টর কি, ফ্যাক্টর হচ্ছে প্রাইসটা যখন এখানে আসলো, এখানে আসার পরে আপ করছে, দেন লো করছে, বাট প্রিভিয়াস যে লো আছে বা এ লো আছে এটাকে সে ব্রেক করেনি। তো আমাদের জন্য স্পেসিফিক্যালি এই যে জোনটা, এই পুরো জোনটা একটা ইন্টারনাল স্ট্রাকচার। তারপর আমি ধরে নিলাম যে ঠিক আছে, সে যখন এটাকে ব্রেক করতেছিল, এই যে জোনটাকে ব্রেক করলো কে, এই ক্যান্ডেলটা লাস্ট লো কোনটা, এটা। এখানে আমাদের দুটো জোন আমরা বের করব, একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে এইটাকে যখন সে ব্রেক করতেছিল এইটা। আমাদের কাছে দুটা জোনই ইম্পর্ট্যান্ট, ওকে। সো আমরা দেখতে পাচ্ছি প্রাইসটা যখন এটার মধ্যে ঢুকে কী করছে, আপ করার ট্রাই করছে। আমি বলছি না এটা 100% কোনো একটা স্পেসিফিক জোন না, এরকম কোনো কিছু না। বাট আমার জন্য, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই আপনার জন্য স্পেসিফিক্যালি জোন কোনটা, আমি বলবো আমার জন্য ভাই এই জোনটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। 100 টাকা থেকে 112 টাকার যে জোনটা, সেটা ওটাকে আমরা উইকলিতে গিয়ে আবার মেজারমেন্ট আনবো। তার আগে আমি কি করব, এখানে আমাদের কি ঘটছিল আমরা এটাকে একটু মেজারমেন্ট করব যে ভাই এর ভাষাটা কি এখানে উইকলিতে। আমি জাস্ট উইকলিতে যাব, তারপর দেন রিসার্চ করবো যে এখানে আসলে কি ঘটতে চাইছিল বা কি ঘটছে। সো প্রাইস আমরা দেখতে পাচ্ছি প্রাইস যখন ব্রেক করছে, আমরা আগেও বলছি আজকের দিনও বলতেছি প্রাইস যেখানে ওভাররাইড করবে ওই এরিয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। লাইক এই দেখেন প্রাইস এখানে ওভাররাইড করছে, প্রাইস এখানে সাপোর্ট করছে, দেন উঠছে, প্রাইস এখানে ওভাররাইড করছে, প্রাইস এখানে স্টপ হয়ে গেছে। সো প্রাইস এখানেও কিছুটা ওভাররাইড করছে, তার মানে প্রাইসটা যখন উপরের দিকে যাবে এটা রেসিস্ট করে দেন ডাউন করবে। এটাকে ভাঙার জন্য তার হিউজ একটা পাওয়ার দরকার, বাট সেই পাওয়ারটা অনেক সময় সে পাবে না, তার কারণে এখানে প্যানিক সেল আসতে পারে। লাইক উপর থেকে যেভাবে প্যানিক সেলটা আসছে দেখেন, প্রাইস একদিনে উঠছে, এক উইকে উঠছে, এক উইকে 2 উইকে কিন্তু সে নেমেও গেছে। তো এটা কি, এটা ছিল প্যানিক সেল, যে মানুষের যখন মনে হয় যে না প্রাইসের পর আর বাড়বে না, এই না থেকে বের হওয়াটা অনেক ইম্পর্ট্যান্ট, বা এই নাটা যখন মনের মধ্যে চলে আসে তখন কিন্তু মার্কেটে একটা উথাল পুতাল তৈরি হয়, ঠিক আছে। তখনই ঘূর্ণিঝড়টা শুরু হয় যে না আমার বের হয়ে যাওয়া উচিত, আমি অনেক টাকা প্রফিট করে ফেলছি। মানুষ লস নিয়ে অনেক দিন বসে থাকতে পারে, বাট প্রফিট নিয়ে মানুষ অনেকক্ষণ টিকে থাকতে পারে না। মোস্ট অফ দ্য টাইম দেখা যায় টুকটাক প্রফিট হইলেই আপনি 20, 30, 40% পর্যন্ত আপনি লস মানে কী করে ক্যারি করেন, কিন্তু কখনো আপনি 2%, 3%-এর উপরে কখনো প্রফিট ক্যারি করতে পারেন না। এটা আপনার না, এটা মোস্ট অফ দ্য পাবলিকেরই একটা স্বভাব। সো এখান থেকে যারা বাই করছিল এরা হঠাৎ করে যখন দেখছে প্রাইস অনেক বেশি উপরে চলে গেছে এবং এরপর আর কোনো প্রাইস নাই বাইয়ের জন্য, দেখেন প্রাইস বায়ের জন্য হিউজ তো ছিল, বাট বায়ার ছিল না। কারণ মার্কেটে যারা ঢুকছিল ধরেন এইসব জায়গা থেকে, বিশেষ করে এই অংশটা থেকে যদি দেখেন 143 থেকে যারা ঢুকছে তারা কিন্তু 100 টাকার প্রফিট অলরেডি পেয়ে গেছে। আপনি বুঝতেছেন 100 টাকা প্রফিট পার শেয়ার, এটা হিউজ একটা ম্যাটার।
এটা অনেকের কাছে অনেক বড়, আমার কাছে অনেক বড়, বাট আমি থিঙ্ক করি যে না, আমাকে ততক্ষণ পর্যন্ত টিকে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত মার্কেট আমাকে কোনো ইন্ডিকেশন দিচ্ছে না যে আমাকে বেরোতে হবে, আমি ওটার পরে ছেড়ে দিই অনেক সময়। সো আমাদের এখনকার আসলে সিনারিওটা কি, আমরা দেখতে পাচ্ছি প্রাইস এখানে ভাঙার সময় এই জায়গাটায় বেশ কিছু দিন বা কিছুক্ষণ সে এখানে যুদ্ধ করছে, যুদ্ধ করেই মার্কেটে উঠছে। এখন আমাদের লাস্ট যে এরিয়াটা আমরা মান্থলিতে দেখছিলাম, এখানে আমার কাছে একটা জোন আছে, যে জোনটা বেশ ইম্পর্টেন্ট বলে আমি মনে করি, অ্যাটলিস্ট এই অংশটা, সেটা হচ্ছে 125 টাকা 71 পয়সা। এরপরে ডিরেক্টলি জোন হচ্ছে এইখানে, যেটা আমরা অলরেডি মার্ক করে রাখছি 100 টাকা থেকে 112 টাকা। সো এখানে যদি প্রাইস আসে দেন আমরা থিঙ্ক করবো, বা প্রাইস এটার নিচে আসলে আমরা থিঙ্ক করবো যে বাই করার জন্য। এর আগে আমরা কোনো বাইয়ের জন্য যাব না, আমরা এবার আসবো আমাদের ডেইলি এর বেসিস। ডেইলি আমাদেরকে কী বলতেছে, আমরা দেখতে পাচ্ছি প্রাইস এখন পর্যন্ত আসলে আমাদের যে এটাকে কী বলে ফ্লোর প্রাইস ছিল, সেটাকেও সে ব্রেক করেনি। যদি ব্রেক করতে একরকমের একটা চিন্তাভাবনা থাকতো, যেহেতু সে এখন পর্যন্ত সেটাকে ব্রেক করেনি, এবং আমাদের প্রাইসটা এখান থেকে ড্রপ করার পরে এখানে আসছে, এখানে আসার পরে আপ গেছে, বাট প্রিভিয়াস লোকে ব্রেক করেনি, দেন হাই করছে, দেন এখানে একটা লো করছে, দেন এখন একটা হাই করলো, হাই করার পরে এখন নিউ লো করার ট্রাই করতে, যদি নিউ লো করে দেন প্রাইস আবার কিছুটা উঠবে, উঠে আবার প্রিভিয়াস লো এখানে আসবে, আদারওয়াইজ সে এখানে আসবে। এটা হচ্ছে আমাদের এই মুহূর্ত পর্যন্ত আসলে টার্গেট। 125 টাকায় 125 টাকা 71 পয়সা আমার কাছে বাইয়ের জন্য সবথেকে বেস্ট লেভেল এখন পর্যন্ত। এটাকে আপনারা পারফেক্ট তো বলবো না, বাট ট্রাই করতে পারেন এখান থেকে বাই করার জন্য। আর একটা যদি এটাকে ব্রেক করে ফেলে এবং কোনো ডাব্লিউ প্যাটার্ন না করে, সেক্ষেত্রে আমাদের এরিয়া হয়ে যাবে 100 টাকা থেকে 112 টাকার যে জোনটা আছে এটা। এখানে আসার পর আমরা বাই দেখব, বাই খোঁজার জন্য আমাকে একটা ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করতে হবে। ডাব্লিউ প্যাটার্নের পরে প্রাইস যদি রিট্রেস করে দেন আমি বাইয়ের জন্য থিঙ্ক করব। দিস ইজ দ্য ম্যাটার। এটা অনেক বড় একটা ব্যাপার যে আমরা আসলে ওয়েট করার চেষ্টা করি না, আমরা হুটহাট বাই হুটহাট সেল। কেউ কিছু বললো কি না, অমুক ভাই এটা বলছে, তমুক ভাই সেটা বলছে, ভাই উড়া খবরে আসেন না। আপনি ট্রেডিং করার জন্য হলে, যদি ট্রেডিং সিরিয়াসলি করতে চান, তাহলে আপনাকে শিখতে হবে। দিস ইজ দ্য হিউজ ম্যাটার। এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটার বাইরে কোনো কথা নেই, এটার বাইরে কোনো সত্য নেই। ওকে, থ্যাংক ইউ।